নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার শুভঙ্কর শাস্ত্রী। আজকে একটা ভালো বিষয় নিয়ে আপনাদের সঙ্গে উপস্থিত হয়েছি। বিষয়টা হচ্ছে এই জুন মাসে মেষ রাশি কিংবা লগ্নের জাতক জাতিকারা তাদের কেমন যাবে। ভিডিও শুরু করার পূর্বে একটা কথা বলে দিই, যারা যারা এখনো পর্যন্ত আমার ভিডিওটি সাবস্ক্রাইব কিংবা শেয়ার করেনি অবশ্যই কিন্তু করে দেবেন, নোটিফিকেশন বেল আইকনটা প্রেস করে দেবেন। তো কথা না বাড়িয়ে আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের সঙ্গে আমি উপস্থিত হয়েছি সে বিষয়টা হচ্ছে 2026 সালে এই যে জুন মাসে মেষ রাশি কিংবা লগ্নে জাতক জাতিকাদের বিভিন্ন দিক থেকে ভালো অ্যাডভান্টেজ কিন্তু আমি দেখতে পাচ্ছি। এক তো শনির সাড়ে সাথী আপনাদেরকে প্রচণ্ড পরিমাণে সমস্যার সম্মুখীন করাচ্ছে, সেটা কিন্তু বেশি দিন আপনাদেরকে সাড়ে সাথীর যে নেগেটিভিটি সেটা কিন্তু আর বেশি দিন চলবে না। এই জুন মাসের পর থেকে শনির যারা সাড়ে সাথী চলছে তাদের সাড়ে সাথী চলবে, কিন্তু শনির উপরে বৃহস্পতির যে এই নবম দৃষ্টি আপনাদের শনি যতটা পরিমাণে আপনাদেরকে কষ্ট দিচ্ছিল তার থেকে অনেকটা খানি কম দেবে। সেটা বেশি দিন নয়, এই জুন মাসের 2 তারিখে বৃহস্পতি কিন্তু আপনার রাশির তৃতীয় ভাব থেকে চতুর্থ ভাবের মধ্যে আসবে, উচ্চস্থ অবস্থায় থাকবে বৃহস্পতি। এই চতুর্থ ভাবের মধ্যে বৃহস্পতি থেকে আপনাদের অষ্টম ভাবে দৃষ্টি, দশম ভাবে দৃষ্টি কিংবা দ্বাদশ ভাবে যে দৃষ্টি দেবে, এই যে বৃহস্পতির 3টি দৃষ্টি আপনাদের রাশির দশম ভাবের মধ্যে, দ্বাদশ ভাবের মধ্যে, অষ্টম ভাবের মধ্যে দেওয়ার জন্য, তো যারা যারা কর্ম নিয়ে চিন্তিত ছিলেন, কাজবাজ নিয়ে চিন্তিত ছিলেন, কর্মহীন হয়ে পড়েছিলেন, তাদের একটা ভালো একটা কর্মের জায়গায় কিন্তু আসতে চলেছে এই জুন মাসে 2 তারিখ থেকে। তো যারা যারা মানে অষ্টম ভাব থেকে আমরা যে সকল বিষয় বিচার করে থাকি সেসব বিষয়ে কিন্তু শুভত্ব কিন্তু বৃহস্পতি আপনাদেরকে যথেষ্ট পরিমাণে ভালো দেবে। বৃহস্পতি আপনাদেরকে যথেষ্ট পরিমাণে মান যশ খ্যাতি প্রতিষ্ঠা কিন্তু বাড়াবে। তো যারা যারা গুরুগিরি করেন, টিচিং সেক্টরের সঙ্গে যুক্ত আছেন কিংবা ব্যাংকিং সেক্টরের সঙ্গে যুক্ত আছেন কিংবা আপনার যারা যারা পৌরোহিত্যের সঙ্গে যুক্ত আছেন তাদের কিন্তু ভালো অ্যাডভান্টেজ কিন্তু বৃহস্পতি আপনাদেরকে যথেষ্ট পরিমাণে ভালো দেবে। তো যারা যারা এডুকেশনের সঙ্গে যুক্ত আছেন, এডুকেশনের জায়গায় কিন্তু যথেষ্ট পরিমাণে ভালো হবে এই জুন মাসের পর থেকে। হায়ার এডুকেশনের সঙ্গে যারা যারা যুক্ত আছেন, হায়ার এডুকেশনের জায়গায় কিন্তু যথেষ্ট পরিমাণে ভালো আমি পাচ্ছি, উচ্চশিক্ষার জায়গায় কিন্তু যথেষ্ট পরিমাণে ভালো পাচ্ছি। বিবাহিত জীবনে কিন্তু আপনাদেরকে সমস্যা কিন্তু অবশ্যই কিন্তু দেবে। কেন বলছি, 11ই মে থেকে 21শে জুন অবধি মঙ্গল কিন্তু আপনাদের মেষ রাশির মধ্যে থাকবে। আপনাদের বিবাহিত জীবনে কিছু ছোট মোটো বন্ডিং সমস্যা দেখা দিতে পারে, কিংবা আপনার মায়ের হেলথের জায়গায় কিছু সমস্যা তৈরি করে দিতে পারে। কিন্তু হ্যাঁ, 21শে জুনের পর মঙ্গল যখন আপনার রাশির থেকে দ্বিতীয় ভাবের মধ্যে আসবে, কিন্তু তখন কিন্তু ভালো রেজাল্ট কিন্তু মঙ্গল আপনাদেরকে যথেষ্ট পরিমাণে দেবে। সেই সময় আপনারা মানে একটু অর্থের যে জায়গাটা যে সমস্যা দেখা দিচ্ছিল, অর্থের জায়গাটা কিন্তু ভালো আসবে এই 21শে জুনের পর। যথেষ্ট পরিমাণে ভালো অর্থের জায়গাটা কিন্তু তখন দেখা দেবে। তো যারা যারা বিবাহ নিয়ে চিন্তিত ছিলেন, বিবাহ হচ্ছিল না, আপনাদের রাশির একাদশ ভাবের মধ্যে রাহুর অবস্থান, রাহুর পঞ্চম দৃষ্টি পড়ছে আপনার রাশির সপ্তম ভাবের মধ্যে। তো যারা যারা বিবাহ নিয়ে চিন্তিত ছিলেন, বিবাহ হচ্ছিল না, বিবাহ হওয়ার একটা সম্ভাবনা আমি পাচ্ছি। তো যারা প্রেমের সঙ্গে যুক্ত ছিলেন বা প্রেমে বিভিন্ন ফাটল সৃষ্টি হয়েছিল, প্রেমের জায়গায় কিন্তু যথেষ্ট পরিমাণে ভালো হতে চলেছে। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন আমাকে। তো মোটামুটি আমি সব দিক থেকে পাচ্ছি শরীর স্বাস্থ্য জায়গায় কিন্তু ভালো হবে এই জুন মাসে। যারা যারা মেষ রাশি কিংবা লগ্নে জাতক জাতিকারা আছেন, অর্থের জায়গা ভালো হবে, সেভিংসের জায়গা ভালো হবে, এডুকেশনের জায়গা ভালো হবে, কিন্তু ম্যারেজ লাইফে ডিস্টারবেন্স আমি বলেছি সেটা কিন্তু থাকবে। প্রেমের জায়গায় ভালো হবে।
কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানান। আর আমি ভিডিওটা অনেক বড় বানাচ্ছি না, এই বলে আমি আমার অনুষ্ঠান এখানে শেষ করছি। এরপরে আমি আসবো বিশ্ব রাশি নিয়ে, প্রত্যেকটা রাশিফল আমি আপডেট দেব। নমস্কার, ভালো থাকুন, সুস্থ থাকুন।